সমুদ্রের নিচে কি নদী আছে? সমুদ্রের নিচে নদী আছে। আপনাদের হয়তোবা বিষয়টি আশ্চর্যকর মনে হচ্ছে, তবে সত্যি সমুদ্রের নিচে নদী আছে। সমুদ্রের নিচে নদী আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মানুষের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। এই খবর অনুসারে একদল ডুবুরে সমুদ্রের তলদেশে প্রবাহিত গাছ এবং পাতা দিয়ে একটি সমুদ্রের তলদেশ নদী আবিষ্কার করেছে। মেক্সিকোতে সমুদ্রের তলদেশ এই নদীটির সন্ধান পাওয়া গেছে। এটিকে সেন্ট অ্যাঞ্জেলিটা নাম দেওয়া হয়েছে, তবে এটি সমুদ্রের নদী হিসেবে বেশি পরিচিত। আনাতোলি বেলোসচিন এবং তার ডুবুরিদের দল যারা প্রথম এই ঘটনাটি আবিষ্কার করেছিলেন, তাদের মতে জলের নিচে এই নদীটি যে কোনো প্রচলিত নদীর মতো একটি সম্পূর্ণ নদী। এটি কিছু জায়গায় 1115 ফুট গভীরে প্রবাহিত হয়। বিভিন্ন গভীরতায় তাজা পানি এবং লবণাক্ত পানি উভয়ের প্রবাহ। এই একক তলদেশের নদী ছাড়াও জলের নিচে নদীর অন্যান্য উদাহরণ সারা বিশ্বের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। কৃষ্ণ সাগরের তলদেশে ইউনিভার্সিটি অফ লিডের ডক্টর ড্যান পারসনের দল সমুদ্রের নিচে নদীর আরেকটি কেস আবিষ্কার করেছিল। এই তলদেশের নদীটিকে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম নদী হিসেবে গণনা করার জন্য যথেষ্ট প্রবাহসহ প্রবাহিত বলে মনে করা হয়, যখন এটি স্থলভাগে নদীগুলোর তুলনায় নির্দিষ্ট স্থানে 100 ফুটের বেশি গভীর বলে বিশ্বাস করা হয়। এই নদীটি ঘন্টায় 4 মাইল বেগে প্রবাহিত হতে পারে এবং এই নির্দিষ্ট চ্যানেলের মধ্যে দিয়ে 22,000 ঘনমিটার পানি প্রবাহিত হতে পারে। এই অনুসন্ধানগুলি সারা বিশ্বের বিজ্ঞানীদের সমুদ্রের নিচে এবং সমুদ্রের তলদেশে এই জাতীয় আরও নদীর অস্তিত্বের সম্ভাবনা বিবেচনা করতে বাধ্য করেছে। আগে যাকে একটি অলৌকিক ঘটনা বা অলৌকিক ক্রিয়াকলাপের একটি উদাহরণ হিসেবে বিবেচনা করা হতো, এখন এই প্রক্রিয়াটিকে আরও পরিষ্কার করার জন্য বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এটি একটি জিনিস নিশ্চিত করে সমুদ্রের নিচে নদীগুলো বৈজ্ঞানিকভাবে থাকতে পারে। এই ধরনের নদী গঠনের কারণ বিভিন্ন রকম হতে পারে। কখনো কখনো এটি নিচের সমুদ্রের বড় অংশ থেকে উদ্ভূত হতে পারে এবং প্রবাহিত হয় এবং প্রচুর পলি বহন করে, যা সময়ের সাথে সাথে এটিকে নিজের দেহের মতো একটি সম্পূর্ণ নদীতে রূপান্তরিত করে। ডক্টর পারসন এবং তার দলের দ্বারা আবিষ্কৃত সমুদ্রের নদী এই ঘটনার ফলে তৈরি হয়েছে বলে মনে করা হয়। ভূমধ্যসাগরের নোনা জল থেকে বসফরাস স্ট্রেইট হয়ে কৃষ্ণ সাগরে প্রবাহিত এই তলদেশে নদীটি নিজস্ব একটি চ্যানেল তৈরি করে, যা 0.6 মাইল প্রশস্ত হতে পারে। এই প্রবাহ দ্বারা বাহিত পলে একটি পৃথক কাঠামো গঠন করে একটি নদীর তল তৈরি হয়েছে। এমনকি মেক্সিকোতে সেন্ট অ্যাঞ্জেলিটা একটি খুব বিখ্যাত সমুদ্র নদী রয়েছে। যাই হোক, বিজ্ঞানীরা এই আবিষ্কারের জন্য একটি পৃথক ঘটনা বিশ্বাস করেন। এই সমুদ্রের তলদেশটির নদীটি আসলে হাইড্রোজেন সালফাইড গ্যাসের পুরো স্তরের একটি বিছানা বলে মনে করা হয়, যা জৈব পদার্থের পচনের সময় সমুদ্রের তলদেশের ব্যাকটেরিয়া দ্বারা উৎপাদিত হয়। এটি অনেক পরিপ্রেক্ষিতে একটি বাস্তব নদীর মতোই কিছুই নয়, কারণ এটি কেবল দুর্গন্ধযুক্ত গ্যাসের একটি পুরু স্তর যা একটি নদীর মতো তার পথকে একেবাকে চলে। যাই হোক, এটি যে বিভ্রম তৈরি করে তা একটি নদীর, এমনকি নদীর তীরে এবং গাছপালাও। অনেক বিজ্ঞানীর মতে এটিকে সমুদ্রের নিচের নদী হিসেবে শ্রেণীবদ্ধ করার জন্য এটি যথেষ্ট। যখন থেকে সমুদ্রের তলদেশে এই নদীগুলোর খবর সারা বিশ্বের বিজ্ঞানীরা এমন আরও উদাহরণ খুঁজেছেন, তখন থেকে এটি বিশ্বে সাড়া ফেলেছে। অনেক খুঁজে পাওয়া গেছে, এমনকি আরও হয়তো বা আবিষ্কার হতে পারে। যাই হোক, এটি একটি জিনিস পরিষ্কার করে যে যতটা আমরা এটির পৌরাণিক কোণ চাই, পানির নিচে একটি নদী পরমাণু এবং অণুর মতোই বৈজ্ঞানিক। সব তথ্যগুলো আমি বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং টেলিগ্রাফ ও প্রাকৃতিক ঘটনা ও বিশ্বপটের সত্যতার সম্পর্কিত আরও যেসব তথ্য বা ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে সংগ্রহ করেছি। কোনো ভুল হলে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটিকে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।